السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا لا جد ولا ند ولا هد لمولاه لا جد ولا ند ولا هد لمولاه الآن كما قال ولم خلق زوالا الآن كما قال ولم خلق زوالا আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদেরকে
একটি সুন্দর পরিবেশের মধ্যে, একটি দিনী পরিবেশের মধ্যে আমাকে আপনাকে বসার এবং কোরআন ও হাদিস থেকে দু একটি কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে চলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে এই বিশাল আসমান জমিন দান করেছেন। এই বিশাল আসমান জমিন সৃষ্টির পেছনে একমাত্র লক্ষ্য হলো মানুষ। আল্লাহ তাআলা যেমনি ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের দেহকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে তার আত্মাকে সৃষ্টি করেছেন। তারপর মানুষের দেহের মধ্যে তার আত্মাকে, তার রূহকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর ঘোষণাও দিয়ে দিয়েছেন। যেমনি ভাবে আমরা দুনিয়াতে এসেছি, তেমনি ভাবে আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে, এই দুনিয়ার ভালোবাসা থেকে সকলকে ছেড়ে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। বর্ণনা পাওয়া যায় আল্লাহ তাআলা প্রতি বছর এক রাত্রে সকল ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠকে সকল ফেরেশতাদেরকে তাদের কাজ সমূহ আল্লাহ তাআলা বন্টন করে দেন। যেমন অমুক দিনে অমুক ব্যক্তির এরকম বিপদ হবে, অমুক দিনে অমুক ব্যক্তির এরকম সুসংবাদ আসবে। বিভিন্ন কাজ যা মানুষের মধ্যে হয়ে থাকে আল্লাহ তাআলা সকল কাজকে ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই রাত্রি হলো শবে বরাতের রাত। আবার অনেক রিওয়ায়াতে পাওয়া যায় ওই রাত্রি হলো শবে কদরের রাত। যেই রাত্রি হোক না কেন আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে এই কাজও বন্টন করে দেন যে অমুক দিনে অমুক স্থানে অমুক সময়ে অমুক ব্যক্তির মৃত্যু হবে। আল্লাহ তাআলা যেমনিভাবে ফেরেশতাদেরকে মৃত্যুর কথা বন্টন করে দিয়েছেন, ফেরেশতারা ঠিক তেমনি ভাবেই আমাদের জান কবজ করে থাকেন। আল্লাহ তাআলা যে সময়কে নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে ফেরেশতারা আমার সামনে, আপনার সামনে আসবেন এবং এক সেকেন্ড আগেও আমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও আমাদের মৃত্যু হবে না। যত সময়ে আল্লাহ তাআলা যে সময়কে নির্ধারণ করে দিয়েছেন সেই সময় আমার আপনার জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, মৃত্যু এমন একটি বিষয় যা সম্পর্কে কোনো মানুষ অবগত নয়। কেউ জানে না যে কখন কার মৃত্যু আসবে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে বলেন, হে সন্তানেরা, মৃত্যু এমন একটি বিষয় যা সম্পর্কে কোনো মানুষ অবগত নয়। হঠাৎ মৃত্যু তোমাদের কাছে আসার পূর্বেই তোমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। হযরত আওজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু এমন একটি বিষয় যা দুনিয়া ও আখিরাতের মধ্যে সবচেয়ে কষ্টদায়ক একটি বিষয়। যদি কোনো জীবিত মানুষকে যেভাবে মাংস রান্না করা হয় ডেক্সের মধ্যে, যদি কোনো মানুষকে সেভাবে রান্না করা হয়, তার যে পরিমাণ কষ্ট হবে তার থেকে অধিক পরিমাণ কষ্ট হলো মৃত্যুর কষ্ট। তিনি আরো বলেন, যদি কোনো জীবিত মানুষের চামড়া কেটে নেওয়া হয়, তারপর সেই ক্ষত স্থানে লবণ ঢেলে দেওয়া হয় অথবা মরিচ ঢেলে দেওয়া হয়, সেই জীবিত মানুষের যে পরিমাণ কষ্ট হবে তার থেকে অধিক পরিমাণ কষ্ট হলো মৃত্যুর কষ্ট। একটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও আজরাইল, তুমি তো সকল মানুষের জান কবজ করে থাকো। ও আজরাইল, তুমি যখন কোন নাফরমান ব্যক্তির জান কবজ করে থাকো, এমন নাফরমান ব্যক্তি যে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, এমন নাফরমান ব্যক্তি যে দুনিয়ার মধ্যে আল্লাহকে ছেড়ে নাই, এমন নাফরমান ব্যক্তি যে দুনিয়ার মধ্যে গুনার পিছনে দৌড়িয়েছে, দুনিয়ার পিছনে দৌড়িয়েছে,
এমন নাফরমান ব্যক্তি যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এমন নাফরমান ব্যক্তি যে মসজিদে আজান হয় কিন্তু সে নামাজে যায় না, এমন নাফরমান ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে না, এমন নাফরমান ব্যক্তি যে কোনো ভালো কাজের পেছনে দৌড়ায় না, যেখানে গুনাহ আছে সেখানে দৌড়ায়। ওয়াজরাইল, তুমি যখন কোন এমন নাফরমান ব্যক্তির জান কবজ করে থাকো, তুমি কি রূপে তার কাছে আসো, তুমি কি রূপে তার কাছে এসে তার জানকে কবজ করো? ওয়াজরাইল, তুমি আমাকে সেই রূপটি দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহর হাবিব, আপনি আমার এমন রূপ দেখে সহ্য করতে পারবেন না, আপনি আমার এমন রূপ দেখে সহ্য করতে পারবেন না। আল্লাহর হাবিব, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ও আজরাইল, তুমি আমাকে দেখাও, আমি সহ্য করতে পারবো। আজরাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আপনি পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি আবার আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে তার দিকে আবার পিছন ফিরে দাঁড়িয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখেন এত বড় একটা মানুষ, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত ভয়ঙ্কর মানুষ, খুবই কালো একটা মানুষ, নাক মুখ দিয়ে আগুন বের হচ্ছে, শরীর থেকে খুব নিকৃষ্টতম দুর্গন্ধ বের হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, এত ভয়ঙ্কর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তিনি বর্ণনা করেন, যদি কোনো নাফরমান ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব না হয়ে থাকে, তাহলে আজরাইল আলাইহিস সালামকে দেখাই হলো তার সর্বপ্রথম আযাব, এর থেকে তার আযাব শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের এমন রূপ দেখে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফেরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ও আজরাইল, তুমি তো আমাকে দেখালে যখন কোন নাফরমান ব্যক্তির জান কবজ করো। ও আজরাইল, তুমি আমাকে এটাও দেখাও যখন তুমি কোন নেককার বান্দার জান কবজ করো। এমন নেককার বান্দা যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার প্রতি আল্লাহ তাআলা নারাজ নয়, এমন নেককার বান্দা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমন নেককার বান্দা যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, এমন নেককার বান্দা যে মসজিদে আযান হয়, আযান শুনে সে ঘরে বসে থাকতে পারে না, মসজিদের দিকে ছুটে যায়, এমন নেককার বান্দা যে সৎ কাজের পিছনে দৌড়ায়, অসৎ কাজ থেকে দূরে থাকে। ও আজরাইল, তুমি আমাকে এমন নেককার বান্দার যখন জান কবজ করো, যেই রূপে তার কাছে উপস্থিত হও, যেই রূপে তার জান কবজ করে থাকো, তুমি আমাকে সেই রূপটাও দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, ঠিক আছে, আপনি পেছন দিকে মুখ করে দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে আবার পেছন দিকে মুখ করে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি আবার আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা শুনে তার দিকে মুখ করে দাঁড়িয়ে যান। তিনি দেখেন এত সুন্দর একটা যুবক সাদা পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে আছে, শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। এত সুন্দর যুবক তার জীবনে তিনি কোনোদিন দেখেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, যদি কোনো মুমিন বান্দার দুনিয়ার মধ্যে কোনো আল্লাহর পক্ষ থেকে সংবাদ না আসে থাকে, যেন কোনো সুখের সংবাদ না আসে থাকে, তাহলে আজরাইল আলাইহিস সালামকে দেখাই হলো তার সর্বপ্রথম সুখের বিষয়। মুহতারাম হাজিরিন, চিন্তার বিষয় হলো, আমরা যদি নাফরমান বান্দা হয়ে মারা যাই, আমরা যদি আল্লাহকে নারাজ করে দুনিয়া থেকে চলে যাই, জানি না কখন আপনার তো তালামালাকুল মউত আমাকে আপনাকে জান কবজ করে নিয়ে যাবে। হয়তো আজকে রাত্রে আমাদের শেষ সময় হতে পারে, হয়তো আগামীকালের সূর্য আমাদের দেখা হবে না। তাই বলছি, আল্লাহর বান্দারা, আজ থেকেই তওবা করুন, আল্লাহর পথে চলুন, আল্লাহর ইবাদতে মশগুল হন।
আল্লাহ তাআলা আমার আপনার যখন মৃত্যু ঘটাবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার জান কবজ করে নিয়ে যাবেন, কিছুক্ষণ পর আত্মীয় স্বজনরা বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি গোসল করাও, কবরস্থানে রেখে আসতে হবে। আমাকে আপনাকে একদিনও রাখবে না, 1 ঘন্টাও রাখার জন্য কেউ রাজি হবে না। আমাকে আপনাকে গোসল করানো হবে, দাফন করানোর জন্য গোরস্থানের কাছে নিয়ে যাওয়া হবে। আপনি আমি হয়তো জানি না, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, কবর আমাদেরকে এই বলে ডাকে, ও আল্লাহর বান্দারা, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসো। কবর আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দারা, আমি হলাম একাকিত্ব থাকার ঘর, আমার কাছে আসার পূর্বে তোমরা চিন্তা ভাবনা করে আসো। কবর আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, ও আল্লাহর বান্দারা, আমি হলাম মাটির ঘর, আমার ঘরে কোনো বাতি নাই, আমি হলাম অন্ধকারের ঘর। ও আল্লাহর বান্দারা, তোমরা আমার কাছে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসো। কবর আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুত তুর, ও আল্লাহর বান্দারা, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, তোমরা আমার কাছে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসো। এরপর যখন আমাকে আপনাকে দাফন করানোর জন্য কবরস্থানের কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইথনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তির সঙ্গে 4টা জিনিস কবরস্থান পর্যন্ত যায়। ইত্তাকুল মাইতা সালাসাতুন, 4টা জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নাম্বার হলো তার পরিবার পরিজন, 2 নাম্বার হলো ওয়া মালুহু, তার সম্পদ। এখানে সম্পদ বলতে বোঝাচ্ছে আমার আপনার কবর খোঁড়ার জন্য যে সরঞ্জামগুলো কবরে নিয়ে যাওয়া হয়, যেমন কোদাল, এই সম্পদ আমার আপনার সঙ্গে যাবে। আর যেই খাটিয়া করে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেটাও হলো সম্পদ। এই 2টা জিনিস বা কয়েকটি জিনিস আমার আপনার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হবে। 3 নাম্বার হলো আমাল ও আমালুহু, মৃত ব্যক্তির আমল। আল্লাহ রাসূল হাদিসের 2য় অংশে বলেন, ফায়ারজিউ ইথনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস আবার ফিরে আসে। কবরস্থান থেকে 2টা জিনিস ফিরে নিয়ে আসা হয়, একটা জিনিস বাকি থাকে। আল্লাহ রাসূল বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন এবং তার সম্পদ কবরস্থান থেকে চলে আসে। আমাকে আপনাকে রেখে আপনার আমার পরিবার পরিজন চলে আসবে এবং তার সম্পদ নিয়ে চলে আসবে। একটা মাত্র জিনিস আমার আপনার সঙ্গে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু, শুধুমাত্র তার আমল তার সঙ্গে থাকবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে 3টা আমল করে যায়, কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার মধ্যে 3টা আমল করে যায়, তাহলে সে কবরে চলে যাওয়ার পরেও তার আমলনামায় নেকি জমা হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো সদকা জারিয়া। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার মধ্যে কোন মসজিদ মাদ্রাসায় দান করে যায়, কোন মসজিদ মাদ্রাসা নির্মাণে কিছু টাকা দান করে অথবা অন্য কিছু সরঞ্জাম দান করে, যতদিন পর্যন্ত ওই মসজিদে নামাজ হতে থাকবে, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করবে, ততদিন পর্যন্ত ওই নেকিগুলো ওই বান্দার, ওই আল্লাহর বান্দার কবরে জমা হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আরেকটি আমল হলো, যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে যায়, ইসলামের জন্য যদি কোনো কাজ করে যায়, অর্থাৎ যদি কোনো আল্লাহর বান্দা দিনের জন্য, আল্লাহর জন্য ইসলামিক কিছু বই লিখে যায়, যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষেরা ওই বই পড়ে উপকৃত হবে, ততদিন পর্যন্ত ওই বান্দার আমলনামায় ওই নেকিগুলো জমা হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন,
তিন নাম্বার হলো যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে নেক সন্তানকে রেখে যায়, দুনিয়ার মধ্যে এমন নেক তার সন্তানকে রেখে গেল, তার সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়া শেখালো, কোরআন হাদিস শিক্ষা দান করলো, ইসলামের পরিপূর্ণ জ্ঞান দান করে দুনিয়া থেকে বিদায় হলো, কিভাবে আল্লাহকে চিনতে হয়, কিভাবে নবীকে চিনতে হয়, সেই জ্ঞানগুলো যদি সে শিখিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এমন পিতা মাতা যদি দুনিয়ার মধ্যে কোনো নেককার এমন নেককার সন্তানকে রেখে যায়, তাহলে সে কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই আমলগুলো পেতে থাকবে যতদিন পর্যন্ত তার সেই নেককার সন্তান তার জন্য দোয়া করবে, তার জন্য কোরআন তেলাওয়াত করবে, তার কবরে গিয়ে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, ততদিন পর্যন্ত ওই বান্দার কবরে তার নেক আমলগুলো, তার নেককার সন্তানের যে আমলগুলো হবে তার থেকে কিছু অংশ তার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই তিনটা আমল যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে করে যায়, তাহলে সে কবরে শুয়ে শুয়ে তার আমলনামায় তার নেকিগুলো জমা হতে থাকবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, এরপর যখন আমাকে আপনাকে কবরে শায়িত করা হবে, আপনার আমার জানাজা পড়ার পরে কবরে শায়িত করা হবে, কিছুক্ষণ পর আমার আপনার পরিবার পরিজন সেখান থেকে চলে আসবে। যখন 40 কদম সেখান থেকে চলে আসবে, আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে কবরের মধ্যে নিযুক্ত করবেন। দুজন ফেরেশতা এসে বলবে, আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার প্রতিপালক কে? আমি আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি না করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালিত করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে পিতামাতার খেদমত করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার মধ্যে সৎ কাজের পথে চলি, তাহলে সেদিন যখন ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার প্রতিপালক কে? তখন আমি আপনি উত্তর দেব, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো একজন, তিনি হলেন আল্লাহ। এরপর ফেরেশতারা আমাকে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? আমি আপনি যদি দিনের পথে চলি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জীবনকে পরিচালিত করি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করি, তখন আমি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি আপনি বলবো, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো একটা, সেটা হলো ইসলাম। এরপর ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের আকৃতি দেখিয়ে দিয়ে আমাদেরকে বলা হবে, মান হাদা, ইনি কে? কিন্তু আমি আপনি তো দুনিয়ার মধ্যে নবীকে দেখি নাই, আমি আপনি তো দুনিয়ার মধ্যে নবীর সাদৃশ্য পাই নাই, তাহলে কিভাবে আমি আপনি নবীকে চিনব, কিভাবে বলবো এই ব্যক্তিকে? কিন্তু আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ আমার জীবন অনুযায়ী চলে, আমি যেভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমার জীবনকে গঠন করেছি, যদি কোনো বান্দা আমার হাদিস অনুযায়ী জীবনকে গঠন করে, আমার জীবন অনুযায়ী জীবনকে গঠন করে, তাহলে কবরের মধ্যে সে আমাকে চিনতে পারবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান হাদা, ইনি কে? আমি আপনি তখন উত্তর দিতে পারবো, হাদা রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু, সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করো না, তোমরা চলে আসো, আমি এখন জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাদেরকে তার কবরের মধ্যে নিযুক্ত করব। এরপর ওই দুইজন ফেরেশতা আমাকে আপনাকে রেখে সেখান থেকে চলে যাবে। আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন এবং আমার আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন শান্তি দান করবেন, দুনিয়ার মধ্যে সে শান্তি কেউ পেয়ে থাকে না। তখন বান্দা দেখে খুব খুশি হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত তার কবরে সে শান্তিগুলো চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত সে এমন একটি ঘুম দেবে, এক ঘুমে সে কিয়ামত
পর্যন্ত পৌঁছে যাবে। সে বুঝতে পারবে হয়তো মনে হয় 10 মিনিট না 5 মিনিট মনে হয় ঘুমাইছি, কিন্তু না না, এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। প্রত্যন্তরে যদি কোনো মুনাফিক বান্দাকে কবরের মধ্যে রেখে আসা হয়, ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রতিপালক কে, কিন্তু সে নাফরমান বান্দা, সে তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার ইবাদতে জীবনকে কাটায় নাই, নবীর হাদিসকে শোনে নাই, হাদিসকে মানার চেষ্টাও করে নাই, নবীর জীবন যাপনকে সে তার জীবনের মধ্যে ধারণ করে নাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এমন নাফরমান ব্যক্তিকে যদি কবরে রাখা হয়, যখন থেকে প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার প্রতিপালক কে, তখন সেই নাফরমান বলবে লা আদরি, আমি তো জানি না। এরপর যখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার ধর্ম কি, ওই নাফরমান ব্যক্তি বলবে লা আদরি, আমি তো জানি না। এরপর তাকে তৃতীয় প্রশ্ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখিয়ে বলা হবে মান হাদা, ইনি কে, ওই নাফরমান বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা কবর থেকে চলে আসো, আমি এখন জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে তার কবরের মধ্যে নিযুক্ত করব। এরপর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে ওই নাফরমান বান্দার কবরে নিযুক্ত করবেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা এমন ফেরেশতাদেরকে কবরের মধ্যে নিযুক্ত করবেন, এমন ফেরেশতা যে কানে শোনে না, এমন ফেরেশতা যে চোখে দেখে না, আপনার উপর শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত সে শাস্তি চলবে। আপনি যতই চিল্লা পাল্লা করেন না কেন, সে তো কানে শোনে না, চোখে দেখে না, কিভাবে আপনার কষ্ট সে বুঝতে পারবে, সে তো আপনার আমার কষ্ট বুঝতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা তাদের শাস্তি আমাদেরকে দিতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা রে, চিন্তার বিষয় হলো আমরা যদি দুনিয়াতে নাফরমান বান্দা হিসেবে মারা যাই, আমাকে আপনাকে যদি ওই কবরে রাখা হয়, আমরা তো ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন কিয়ামত পর্যন্ত আমাদের কবরে আযাব হতে থাকবে। আমরা কেমনে সেই আযাবগুলো সহ্য করতে পারবো না, আমরা তো কোনোভাবেই সেই আযাবগুলোকে সহ্য করতে পারবো না। এরপর আরেকটি রিওয়ায়াতে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কবরের দুই পাশের মাটিগুলো এমন চাপ দিবে, ওই নাফরমান বান্দাকে এমন চাপ দিবে, ওই নাফরমান বান্দার এক পাশের হাড় আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আরেক বর্ণনায় পাওয়া যায়, কবরের মধ্যে এমন সাপ বিচ্ছুকে দেওয়া হবে, 99টি করে সাপ বিচ্ছুকে দংশন করার জন্য দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সে সাপের ওই নাফরমান বান্দাকে দংশন করতে থাকবে। বর্ণনার মধ্যে পাওয়া যায়, ওই সাপের বিচ্ছ এত বিষাক্ত বিষ, ওই সাপের বিষের এক ফোঁটা যদি বিষ দুনিয়ার মধ্যে পড়তো, দুনিয়ার মধ্যে যদি পড়ে, তাহলে দুনিয়ার অর্ধেক আগুন জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সাপের কামড় আমরা কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তো আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার নাফরমানি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠান নাই। ও আল্লাহর বান্দারা, তাহলে কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, কেমনে তোমরা আল্লাহকে ভুলে থাকো, কেমনে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াও? যখন তোমার আমার মৃত্যু হয়ে যাবে, কবরে রাখা হবে, কেমনে তুমি আমি সহ্য করবো এই কবরের আযাব? দুই একদিনের আযাব নয়, কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। কেমনে তুমি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো, কেমনে তুমি আল্লাহকে ভুলে থাকো, কেমনে তুমি দুনিয়া নিয়ে মেতে থাকো, কেমনে তুমি অসৎ পথের পিছনে চলো, অসৎ লোকের পিছনে চলো, কেমনে তুমি নবীকে ভুলে চলো, কেমনে তুমি নবীর হাদিসকে মানো না, কেমনে তুমি আল্লাহর রাসূলকে মানো না, আল্লাহর কোরআনকে মানো না। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা,
হয়তো আপনি আমি ভাবতেছি কি হবে পরকালে। না না, পরকাল যে আছে এটা আমরা সবাই জানি, আপনি আমি সবাই জানি। মৃত্যু যে আমার আপনার সবার ঘটবে এটাও আমরা জানি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রয়েছে, হোক সেটা মানুষ অথবা কোন জীবজন্তু, প্রত্যেক জীবেরই মৃত্যু ঘটবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কোন আল্লাহর বান্দা যদি আয়াতকে অস্বীকার করে সে তো মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে, অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা মৃত্যু থেকে পলায়ন করছে তারা পালিয়ে কোথায় যাবে? মৃত্যু তাদেরকে অবশ্যই পাকড়াও করবে। অতঃপর তার প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবে। অতঃপর তার সকল কৃতকার্যগুলো সকলের সামনে, সকল মানুষের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু কখনকার মৃত্যু হবে এই বিষয়ে কেউ জানে না। আমার আপনাকে যখন কবরে রাখা হবে, এরপর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এই বিশাল আসমান তার এক ফুৎকারের কারণে, এক ফুৎকারের পরে এই বিশাল আসমান দুখণ্ডিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আসমানের মধ্যে যে সকল তারকারাজিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সৃষ্টি করেছেন, তারকারাজিগুলো তখন খসে পড়তে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দেবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠানো হবে, তারপর আবু বকর ও ওমরকে উঠানো হবে। এরপর আবু বকর ও ওমরের সাথে আমি আবু বকর এবং ওমরের সাথে মক্কাবাসী ও মদিনাবাসীর সঙ্গে এক জামাত হব। তারপর সকল মানুষকে একে একে তোলা হবে, কবর থেকে তোলা হবে। এরপর হাসরের সেই কঠিন ময়দানকে উপস্থাপন করা হবে, যেখানে আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন, সকল মানুষ তার সামনে উলঙ্গ অবস্থা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের বাদশাহী কার? তখন কেউ উত্তর দেবে না। আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দান এমন কঠিন একটি ময়দান হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় সকল মানুষের সামনে আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন। মানুষের মাথার দুই হাত উপরে, দুই হাত উপরে সূর্যকে রাখা হবে। চিন্তার বিষয় হলো, এই পৃথিবী থেকে সূর্য এত দূরত্ব, অনেক দূরে সূর্য, পৃথিবী থেকে অনেক দূরে। এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, সেই তাপকে আমরা সহ্য করতে পারি না। আমাদের ওই তাপকে সহ্য করা খুব কঠিন হয়ে পড়ে। এত দূরে থাকা সত্ত্বেও আমরা সেই তাপকে সহ্য করতে পারি না। কিন্তু এই হাসরের ময়দানে যখন সূর্যকে আমাদের মাথার দুই হাত উপরে রাখবেন, তখন কিভাবে আমরা সেই তাপকে সহ্য করব? সকল মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই কঠিন দিনে কেউ কারো পাশে থাকবে না। আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও হাবিব, আপনি বলুন এখানে কে কি আপনার উম্মত? আপনি যাকে যাকে বলবেন যেটা আমার উম্মত, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। আমার যুবক ভাইরা রে, বন্ধুগণ, চিন্তা করে দেখো, ওই সময় যদি আমার তোমার মুখে দাঁড়িয়ে না থাকে, ওই সময় যদি আমার তোমার মধ্যে নবীর কোন সুন্নত না থাকে, ওই সময়ের মধ্যে যদি আমার তোমার মধ্যে নবীর কোন সুন্নত না থাকে, নবী তো তোমাকে চিনতে পারবে না। তুমি যখন গিয়ে বলবো, ও নবী,
আমি হলাম আপনার উম্মত, আমাকে জান্নাতে নিয়ে যান। নবী বলবেন না না, তোমার মধ্যে তো আমি আমার কোন সুন্নত দেখতে পাচ্ছি না, তোমার মুখে তো আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, তুমি কিভাবে আমার উম্মত দাবি করো? তুমি আমার উম্মত হতে পারো না, তোমাকে আমি শাফায়াত করে জান্নাতে নিতে পারবো না। তখন সেই বান্দা আমি আপনি তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার পিতামাতার কাছে যাও। আমি আপনি তখন পিতামাতার কাছে দৌড়াবো, গিয়ে বলবো পিতা, ও প্রাণপ্রিয় পিতা, আমাকে কিছু নেককার আমল দিন, নেক আমল দিন, আমি সেই নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে চাই। পিতা ডেকে বলবে না না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। আপনি দৌড়ে যাবেন মাতার কাছে, ও মা, আমাকে কিছু নেক আমল দাও, আমি সেই নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে চাই। আপনার মা ডেকে বলবে না না, দুনিয়ার মধ্যে তো আমার কোনো সন্তান ছিল না, তুমি আমার সন্তান হতে পারো না, তোমাকে আমাকে যখন কেউ চিনবে না, তুমি তোমার স্ত্রীর কাছে দৌড়াবে, ও প্রাণপ্রিয় স্ত্রী, দুনিয়ায় আমি তোমায় কত ভালোবেসেছি, তুমি আমাকে কিছু নেক আমল দাও, আমি সেই নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে চাই। তখন আমার আপনার স্ত্রী ডেকে বলবে না না, দুনিয়ার মধ্যে তো আমার কোনো স্বামী ছিল না, তুমি আমার স্বামী হতে পারো না। ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতের দল, চিন্তা করে দেখুন ওই কঠিন দিনে আমার আপনার অবস্থাটা কি হবে। চিন্তার বিষয় হলো আমরা দুনিয়ার মধ্যে এত ভালোবাসা, কিসের এত ভালোবাসা? ও যুবক ভাইরা রে, দুনিয়ার পিছনেও দৌড়ায় না, ওই কঠিন দিনে বুঝতে পারবা দুনিয়ার মধ্যে কেউ কারো নয়। কিসের এত মহব্বত, কিসের এত ভালোবাসা, কিসের এত মহব্বত নিয়ে দুনিয়ার মধ্যে চলাচল করো? চোখটা বুঝে দেখো, দুনিয়াতে কেউ কারো নয়। যখন আমার তোমার মৃত্যু হয়ে যাবে, কেউ তোমাকে মনে রাখবে না, আমার তোমার জন্য একটু দোয়াও করার মতো লোক থাকবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে চলো, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হও, নবী রাসূলের সুন্নাতকে জীবনের মধ্যে ধারণ করো। ও আল্লাহর বান্দারা, নবীর সুন্নাত ছাড়া নবী তো তোমাকে শাফায়াত করবে না, তোমাকে সেদিন চিনতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে যে হুকুম দিয়েছেন, কোরআনুল কারীম নাযিল করেছেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন, তার রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল আমাদের মধ্যে আমাদের জন্য যে সকল সুন্নতকে রেখে গিয়েছেন, আমাদের উচিত সেই সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা রাসূল যেভাবে দুনিয়ার মধ্যে চলেছেন, আল্লাহর হুকুমকে মেনে চলেছেন, আমাদের উচিত হলো আল্লাহ রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরা, তার হুকুমগুলো মেনে চলা, তার উপদেশগুলো মেনে চলা। মুহতারাম হাজির, যে কথাগুলো বলছিলাম, দুনিয়ার মধ্যে কেউ কারো নয়। আপনি আমি চোখ বুঝলেই বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে কেউ কারো নয়। এত ভালোবাসা, এত মহব্বত নিয়ে দুনিয়াতে চলা ঠিক নয়। যখন আপনি মারা যাবেন, আপনাকে আমাকে সবাইকে ভুলে যাবে, কেউ আপনাকে আমাকে মনে রাখবে না। এই হাসরের ময়দানে আমরা বুঝতে পারবো দুনিয়ার মধ্যে এত ভালোবাসা, কিসের এত ভালোবাসা ছিল। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, যখন কোনো বিপদে পড়বেন আল্লাহ তাআলার কাছে চাইবেন, অন্য কোনো মানুষের কাছে আগে যাবেন না। যে কয়দিন দুনিয়ার মধ্যে আছেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময়কে কাটানোর চেষ্টা করবেন, রাসূলের জীবন আদর্শকে জীবনের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন, মসজিদে আযান হওয়ার পর সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।